জানি যে গাজায় যে আগ্রাসনটা চললো এবং যে অমানবিক আচরণ তারা করছে, এছাড়াও পুরো বিশ্ব আজকে স্থবির হয়ে রয়েছে, কেউ তার আওয়াজ তুলছে না এই অন্যায় অবিচারের উপর, এবং আমরা জানিও না যে কতদিন এটা চলতে থাকবে। কেউ ভয়েস রেজ করছে না। দেখা যাচ্ছে যে এত বড় বড় সংস্থা রয়েছে যারা পৃথিবীর মাথায় বসে রয়েছে, তাদেরও কোনো মাথা ব্যথা নেই, তারা শুধু আক্ষেপ প্রকাশ করছে, কিন্তু কাজের কাছে যেটা হওয়ার কথা সেটা তো কিছুই হচ্ছে না। দেখা যাচ্ছে যে সেই প্রতিনিয়ত আমার সেই ভাই বোনরাই মরছে। তার বিরুদ্ধে আমাদের আজকের প্রচেষ্টা ছিল যে আমরা হয়তো সরাসরি তাদের পাশে দাঁড়াতে পারছি না, কিছু হলেও তাদেরকে আমরা জানাতে চাই যে আমরা মন থেকে একাত্ম আপনাদের সাথে এবং তাদের সাথে আমরা আছি। প্রথমত যেটা আমরা বয়কট কর্মসূচি করেছিলাম সেটা খুবই কি বলবো প্রশংসনীয় ছিল। এছাড়াও একটা জিনিস হতে পারে, আমাদের ইসলামেও কথা আছে যে আপনি যদি সরাসরি প্রতিবাদ না করতে পারেন, আপনি যদি মনে মনে সেই জিনিসটাকে ঘৃণা করেন, সেটাও একটা প্রতিবাদের অংশ হতে পারে। তো আমি মনে করি এখন যেহেতু আমার কিছুই করার নেই, অন্তত আমার একটা ভয়েস রেজ করার সুযোগ আছে, আমি সেটাই রেজ করলাম। যদি সেই ভয়েস আমি রেজ করতে না পারি, অ্যাটলিস্ট আমি যেন মন থেকে বলতে পারি যে আমি প্রতিবাদ করছি অন্যায়ের, আমি অন্যায়কে প্রশ্রয় দিচ্ছি না। দিন শেষে যেন আমি বলতে পারি আয়নার সামনে দাঁড়িয়ে যে আমি অন্যায়ের পক্ষে ছিলাম না, কখনো অন্যায়ের বিপক্ষে আমি আওয়াজ তুলেছি।